ক্যাচ প্র্যাকটিসটা আসলে একটু কম হয়। শুদ্ধ ভাইকে আজকে অনেক মিস করেছি। তো যে কোনো দলকে আমরা আসলে ফেস করতে রাজি। আর সুপ্ত ভাই যেখানে শেষ করেছে আসলেই সবুর ভাই সেখান থেকে শুরু করছে। চতুর্থ সপ্তাহের প্রথম ম্যাচে ছিলাম, যেখানে মুখোমুখি হয়েছিল এমটেক্স ভার্সেস আরকোমা এফসি। সম্মানিত দর্শক বন্ধুরা, খেলোয়াড় বৃন্দ, প্রেজেন্টেশন সেরেমনিতে আমি কামরুজ্জামান আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। আজকে টসে জয়লাভ করেছিল এমটেক্সের অধিনায়ক মিস্টার আসিফ এবং সিদ্ধান্ত নিয়েছিলেন নির্ধারিত 10 ওভারে 8 উইকেটে 103 রান সংগ্রহ করে। ফলাফল স্বরূপ আরকোমা এফসি 10টি উইকেট হাতে রেখে 10 উইকেট একটা বিশাল ব্যবধানে এমটেক্সকে পরাজিত করে 4টি খেলায় 4টিতে শতভাগ জয় নিয়ে প্রথম দল হিসেবে সুপার সেমিফাইনাল নিশ্চিত করেছে। অভিনন্দন আরকোমা এফসি আপনাদেরকে, অভিনন্দন এমটেক্স 11 আপনাদেরকেও। প্রেজেন্টেশন সেরেমনিতে আমাদের মাঝে আমরা অনেকগুলো গেস্ট আমরা পেয়েছি। খেলা পরিচালনা কমিটির অন্যতম 2 কর্মকর্তা রয়েছেন, নাবিল এবং টিটি আমাদের সঙ্গে রয়েছেন। ইয়েস, অফকোর্স আশুটেক্সের অন্যতম প্লেয়ার অপু খান, পান্না ভাই আমাদের মাঝে রয়েছেন এবং মিস্টার মাইদুল ইসলাম মোহিত ভাই, মেম্বার সেক্রেটারি, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, কনভেনিং কমিটি। ধন্যবাদ অতিথিবৃন্দ আমাদের ডায়াসে আপনাদেরকে। আমি প্রথমেই লুজিং কাপ আসিফ ভাইকে একটু দেখে নেব। আসিফ, একটু কথা বলে নিয়ে যে আজকের দিনে দ্বিতীয় ম্যাচ ছিল, সুযোগ এসেছিল সামহাউ ক্যাচ প্র্যাকটিস, যখন আপনারা প্র্যাকটিস করেন ক্যাচ প্র্যাকটিসটা মনে হয় অতটা হয় না। অ্যাকচুয়ালি সবাই প্রফেশনাল লাইফে আছে, তো আলটিমেটলি আমরা ব্যাটিং বোলিং এর প্র্যাকটিসটাতেই মনোযোগ বেশি থাকে, ক্যাচ প্র্যাকটিসটা আসলে একটু কম হয়। তো আলটিমেটলি আসলে যেগুলো চান্স ছিল সেটা যথেষ্ট কঠিন, এমন না যে এটা যে খুব ইজি একটা ক্যাচ। প্রফেশনাল হলেও যে এটা মানে ফুল চান্স এটা আসলে খুব বেশি মানে জোর দিয়ে বলা যায় না, বাট উই হ্যাভ ট্রাইড আওয়ার বেস্ট, বাট আলটিমেটলি এটা আমাদের দিন ছিল না। দারুণ। একটু সারোয়ার বা সিদ্দিকের ব্যাটিং নিয়ে বলবেন। সিদ্দিক দারুণ খেলছে। হ্যাঁ, সিদ্দিক কন্টিনিউয়াসলি খুব ভালো খেলছেন, সে আগের দিনও খুব ভালো খেলছে, আজকেও সে অনেকটা পথ এগিয়ে নিয়ে গেছে আমাদেরকে, বাট আমাদের শেষের 4 ওভার আমার বেশি চলে। ক্যাপ্টেন্সি কতটা উপভোগ করছেন, টুর্নামেন্টটা কতটা উপভোগ করছেন? আমাদের টিম কম্বিনেশন বা টিম মেট যদি বলি, সবাই যথেষ্ট মানে কোঅপারেটিভ, সবাই সবার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল, আর আমরা চেষ্টা করছি নিজেদের মতো করে একটা টিম মানে হিসেবে গড়ে উঠতে। আর যদি বলি যে আয়োজক কমিটির দিক থেকে কোনো প্রকার ঘাটতি রাখেন নাই, আপনাদের সবাইকে ধন্যবাদ যে আলটিমেটলি এত একটা আয়োজন করতে পারছেন, আর সবাই আমরা খুব উপভোগ করতেছি। আসিফ ভাই, অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল। ধন্যবাদ। ধন্যবাদ। লুজিং ক্যাপ্টেন কথা বলছিলাম এমটেক্সের মিস্টার আসিফের সঙ্গে। উইনিং ক্যাপ্টেন আজকে সুপ্ত নিয়মিত অধিনায়ক, তিনি আজকে নেই। আব্দুল সবুর, তিনি ক্যাপ্টেন্সি করেছেন, দারুণ ক্যাপ্টেন্সি, অভিনন্দন। সুপ্ত যেখান থেকে শেষ করেছিলেন সবুর সেখান থেকে এসে তিনি সেটা কন্টিনিউ করলেন। সবুর, ক্যাপ্টেন হিসেবে প্রথমে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। নেতৃত্ব দিলেন, কতটা নেতৃত্ব উপভোগ করলেন? আসলে এরকম একটা টিমের সাথে খেলতে পারাটাই অনেক বড় একটা ব্যাপার, তো আমি অনেক এনজয় করেছি। মাস্টার মাইন্ড হিসেবে সুপ্ত আপনাকে কোনো ব্রিফিং করেছে কিনা, বা টিম ওনারা আপনাকে কোনো ব্রিফিং করেছে কিনা, দল এইভাবে পরিচালনা করতে হবে, এইভাবে ব্যাটিংটা সাজাতে হবে, বোলিং পাওয়ার প্লে বা বোলিংটা এইভাবে সাজাতে হবে? হ্যাঁ, সত্যি কথা বলতে আমরা শুদ্ধ ভাইকে আজকে অনেক মিস করেছি, তবে প্রত্যেকটা মানে ডিসিশনই শুদ্ধ ভাইয়ের সাথে আমরা ম্যাচের আগেই আলোচনা করে একরকম একটা নিয়ে নিয়েছি। এখানে নাইমকে রিটায়ার হাট তাকে তুলে নিয়ে হিমেলকে পাঠানো, হিমেল তো ব্যাট পেল না, এটা কি পূর্ব পরিকল্পিত ছিল না হিমেল চেয়ে নিয়েছে? আসলে সত্যি কথা বলতে আমাদের টিমের মিডিল অর্ডার ব্যাটসম্যানদের তারা ব্যাটিং পাচ্ছে না, তো আজকে আমরা একটু ঘুরাই ফিরে খেলার চিন্তা ভাবনা করেছিলাম, তো এই জন্যই আর কি হিমেলের নামার ব্যাপারটা। আপনারা প্রথম দল হিসেবে 15 পয়েন্ট নিয়ে 4টি খেলে 4টি জয় নিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছেন। সেমিফাইনালের জন্য যে কোনো দলকে তারা ওয়েলকাম করবেন না অন্য কোনো পরিকল্পনা আপনাদের রয়েছে? আসলে আমরা টুর্নামেন্টে আমাদের সেরাটা দিয়ে সেরা দলের সাথে লড়াই করেই জিততে চাই, সো
যে কোনো দলকে আমরা আসলে ফেস করতে রাজি আছি, প্রস্তুত আছি। আব্দুল সবুর, কথা বলে ভালো লাগলো। দলের জন্য, আপনার জন্য শুভকামনা। যখন এই ধরনের সুযোগ পাবেন সেই সুযোগটা ক্যাশ করবেন নিঃসন্দেহে। আপনাকেও ধন্যবাদ, আর দোয়া করবেন আমাদের টিমের জন্য। ধন্যবাদ। কথা বলছিলাম আব্দুল সবুর, অধিনায়ক আরকমা এফসির। এবারে সেই মহেন্দ্র খন প্লেয়ার অফ দ্য ম্যাচ। সিলেকশন অনেক এবং প্রত্যেকেই দাবিদার। যদি একটু ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কথা বলি, মিস্টার নাইম, তার একজন ফ্যান আমি ব্যক্তিগতভাবে। আজকে তিনি তার ব্যাটে ক্লিক করেছে 18 বল থেকে 53 রানে অনবদ্য ইনিংস। মিস্টার ফজলে রাব্বি, যেমন ব্যাট হাতে তেমন বল হাতে, উভয় সাইডে, অর্থাৎ লিডিং রান টেকারের দিক দিয়ে তিনি আপার হ্যান্ডে রয়েছেন, লিডিং উইকেট টেকারের দিক দিয়ে তিনি আজকে প্রথম হয়ে গেলেন। তিনি অর্থাৎ ফজলে রাব্বি 15 বল থেকে 43 রান করেছেন। বোলিং হাতে হিমেল 2 ওভার 12 রান 3টি উইকেট পেয়েছেন। রাব্বি আবার করেছেন কি 2 ওভার 16 রান 1টি উইকেট পেয়েছেন। রাব্বি আবার 15 বল থেকে 43 রান। মানে এতটা ক্লোজ কন্টেন্টেন্ট আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচে। আমরা কথা বলেছি, এই প্রথমবারের মতো আমাদের খুব খাটতে হচ্ছে যে প্লেয়ার অফ দ্য ম্যাচ কাকে দেওয়া যায়। আমাদের টিম অফিসিয়াল, আমাদের ম্যাচ কমিশনার টিটু, আমাদের নাবিল হচ্ছেন, আমাদের আম্পায়ার স্যারের সঙ্গে আমরা কথা বলেছি, ইভেন দো উভয় ক্যাপ্টেনের সঙ্গে কথা বলেছি। সবকিছুর বিচারে এখনকার খেলার প্লেয়ার অফ দ্য ম্যাচ নান আদার দেন বোলিং সাইড মিস্টার হিমেল। হিমেল প্লিজ। আমাদের মহিত ভাই রয়েছেন, আমাদের অতিথি। হাত দেন টিটু, হাত দেন। নাবিল, হ্যাঁ নাবিল, নাবিল ফটো সেশন, হাত দেন, হাত দেন, আপনি হাত দিয়ে দেন। দারুণ আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচ। বল হাতে একাই কাবু করেছেন অপোনেন্ট সাইড হিমেল। দারুণ বোলিং বিশ্লেষণ, 2 ওভার 12 রান 3টি মহামূল্যবান উইকেট। দিনের বিচারে তিনি হচ্ছেন প্লেয়ার অফ দ্য ম্যাচ। হিমেল, প্রথমেই অভিনন্দন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। এত সুন্দর একটা খেলা আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দারুণ হিমেল। ব্যাট হাতে নেমেছিলেন, একটু কি মন খারাপ যে বল হাতে যেভাবে আগ্রাসী ভূমিকা পালন করেছিলেন, ব্যাট হাতে সেটা করতেন কিন্তু সেটা করতে দিল না রাব্বি? কোনো কি আক্ষেপ রয়েছে? আসলে আপকামিং সেমিফাইনাল ম্যাচগুলোতে আমাদের অবশ্যই ভালো ব্যাটিং করে জয়লাভ করতে হবে। এই জন্য আমাদের টিমের একটা পরিকল্পনা ছিল যে আমাদের মিডল অর্ডারের ব্যাটসম্যানগুলো আজকে একটু ব্যাটিং করার সুযোগ যাতে পায়, সেই অভিপ্রায়ে নামা। তো হলো না, ইনশাল্লাহ নেক্সট ম্যাচে হবে ইনশাল্লাহ। সবুরের ক্যাপ্টেন্সি কতটুকু উপভোগ করলেন, নিজের খেলাটাই বা কতটুকু উপভোগ করেছেন? রাব্বি এবং নাইম আজকে ভালো ব্যাটিং করেছেন, সবকিছু মিলে কতটা এনজয় করলেন? ফজলে রাব্বি আর নাইম ভাইয়ের খেলা তো আসলে সবসময় ভালো লাগে, তারা অনেক বেশি সুন্দর ভালোভাবে খেলেছে। আর সবুর ভাই সবসময় ক্যাপ্টেন কুল। সুপ্ত ভাই যেখানে শেষ করেছে আসলেই সবুর ভাই সেখান থেকে শুরু করছে। হিমেল, সেমিফাইনালের জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। অ্যানাউন্সমেন্ট অবশ্যই কেমন? সবুর আমাদের আজকের দিনের অধিনায়ক আরকমা এফসির, প্লিজ। প্রত্যেকটা ম্যাচ শেষে আমাদের একটা অ্যানাউন্সমেন্ট থাকে। তো আজকে নাইমের 50 এবং আউটস্ট্যান্ডিং ব্যাটিং এর জন্য আমাদের টিমের পক্ষ থেকে একটা প্রাইজ মানি গিফট হিসেবে থাকবে। এখন ও আচ্ছা, ম্যাচ শেষে আপনারা আমি বলি সবুর এবং আরকমা এফসি, আপনারা আনুষ্ঠানিকভাবে কিন্তু কাজ করেন নিজেরা, এটা পার্টি করেন, তারপরে টিম ডিনার করেন, আমরাও কিন্তু গেস্ট অনেকে থাকি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। জাস্ট ফান। সম্বন্ধে ভিউয়ার্স, এই ছিল আমাদের আয়োজন প্রথম খেলার।